নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক রুনুস জায়গা কিচেন। রুনুস জায়গা কিচেনে আপনাদের সকলে স্বাগত। আমাদের আজকের রেসিপির নাম ভেজ হান্ডি দিওয়ানি। শীতকালীন সবজির অসাধারণ একটি রেসিপি। সবার প্রথমে আমরা একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমরা বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া কমপ্লিট। এখন এই পেঁয়াজের মধ্যে আমরা কুচি করে রাখা টমেটো, আদা কুচি এবং কয়েকটা রসুন দিয়ে দিলাম। উপকরণগুলো আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কয়েকটা কাজু বাদাম এবং 1 চামচ পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম। উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেলে নাবিয়ে ঠান্ডা করে তার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন অন্য একটি কড়াইয়ে আমরা 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল আর ঘি যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা কতগুলো সবজি রেডি করে নেব। সবজির মধ্যে দিতে লাগবে গাজর, ফুলকপি এবং বিনস। সবজিগুলো আমরা একই মাপের কেটে নেওয়ার চেষ্টা করেছি। সবার প্রথমে আমরা কড়াইতে গাজরটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গাজরটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা বিনস গুলো তাতে দিয়ে দিলাম। বিনস আর গাজর একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমরা ফুলকপি গুলো অ্যাড করে দিলাম। উপকরণগুলো আরো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তারপর ছাড়িয়ে রাখা মটরশুঁটি গুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেওয়ার সময় অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। লবণ দিয়েও ভালো করে 3 থেকে 4 মিনিট আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে তুলে রাখলাম। এখন ওই কড়াইতেই 1 চামচ পরিমাণ ঘি আবারও দিয়ে দিলাম। আর দিতে হবে 2 চামচ পরিমাণ সাদা তেল। তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিলাম আদা রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন এবং কাঁচা লঙ্কা বেশ ভালোভাবে ভাজা হয়ে এলে আগে যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কা, ধনে, জিরে এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা ওই বাটি ধোয়া জলই অল্প একটু দিয়ে দিলাম। মশলাটা অল্প করে কষে এলে তাতে লবণ এবং চিনি দিয়ে দিলাম। এখন যে পেস্ট আমরা তৈরি করেছিলাম তার যে বাটি ধোয়া জল আমরা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে যে সবজি আমরা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলে আমরা উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে কড়াইটা আমরা ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা সরিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালো করে তরকারিটা মিশিয়ে নিতে হবে। তরকারির ঘনত্ব যদি আপনাদের মনের মতন হয়ে গিয়ে থাকে তাহলে আজকের রান্না এখানেই কমপ্লিট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।